नमस्कार बंधुरा भिडियोटीते क्लिक करार जोन्नो आपनाके असंख्य धन्यवाद। कृषि खातेर उन्नयनेर जोन्नो भारत सरकार अनेक उपकारी और जनदरदी प्रकल्प परिचालना करेन। এই প্রকল্পগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। এই প্রকল্পের মাধ্যমে কৃষকেরা বছরে 3টি কিস্তিতে 2000 টাকা করে মোট 6000 টাকা পেয়ে থাকেন। ইতিমধ্যেই ফেব্রুয়ারি মাসে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 16তম কিস্তির টাকা পেয়ে গেছেন। তবে এবার কৃষকেরা পিএম কিষাণ যোজনার আওতায় দ্বিগুণ অনুদান পেতে চলেছেন, অর্থাৎ 2000 বদলে 4000 টাকা কিন্তু এবার কৃষকেরা পেয়ে যাবেন। ইতিমধ্যেই বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত এই খবরটি নিয়ে দেশের কৃষক মহলে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। এমনকি আগামী দিনে কারা কারা এই অতিরিক্ত অনুদান পাবেন এই বিষয়টি নিয়েও যথেষ্ট প্রশ্ন উঠেছে দেশের বিভিন্ন প্রান্তের কৃষকের মধ্যে। তো আজ এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে বলবো পিএম কিষাণ যোজনায় কৃষকেরা 17তম কিস্তির টাকা কবে পাবেন এবং কারা কারা 2000 টাকার বদলে 4000 টাকা পেতে চলেছেন। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি যদি প্রথম থেকেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। বিভিন্ন সূত্রের রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে পিএম কিষাণ যোজনার 16তম কিস্তির টাকা দেওয়ার সময় ভেরিফিকেশন না হওয়ার কারণে বহু যোগ্য কৃষক 16তম কিস্তির টাকা পাননি। এই সমস্ত কৃষকদের মধ্যে যারা ইতিমধ্যেই ভেরিফিকেশন প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন তাদের আগামী দিনে 17তম কিস্তির টাকা এবং 16তম কিস্তির টাকা একই সাথে দেওয়া হবে। অর্থাৎ যে সমস্ত কৃষকেরা ভেরিফিকেশন না হওয়ার কারণে 16তম কিস্তির টাকা পাননি তারা আগামী দিনে 16তম কিস্তির টাকা এবং 17তম কিস্তির টাকা অর্থাৎ 4000 টাকা পেতে চলেছেন। এই 17তম কিস্তির টাকা কবে পাবেন এই প্রসঙ্গে বলে রাখি যে 16তম কিস্তির টাকা 2024 ফেব্রুয়ারি মাসের 28 তারিখে দেওয়া হয়েছিল। আর 17তম কিস্তির টাকা মে মাস থেকে শুরু করে জুন মাসের মধ্যে দেওয়া হবে। তবে এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট তারিখ জানা যায়নি। এর পাশাপাশি কৃষকদের আরও জানিয়ে রাখি যে পিএম কিষাণ যোজনার আওতায় অনুদান পাওয়ার ক্ষেত্রে কৃষকদের জমি সংক্রান্ত নথি এবং ইকেওয়াইসি বাধ্যতামূলক এমনটাই জানানো হয়েছে পিএম কিষাণ কর্মকর্তাদের তরফে। যে সমস্ত কৃষকেরা এখনও পর্যন্ত তাদের জমি সংক্রান্ত নথি আপলোড করেননি এবং ইকেওয়াইসি সম্পন্ন করেননি তারা আগামী দিনে পিএম কিষাণের অনুদানের প্রাপকের তালিকা থেকে বাদ পড়বেন, যার জেরে আগামী দিনে পিএম কিষাণ যোজনার বাতিল করা অযোগ্য কৃষকের সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। আর আপনিও 16তম কিস্তির টাকা পেয়েছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।